আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় ৪৭তম পর্ব। আর সেটা অবশ্যই আমরা করছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেখানে শায়িত আছে সেই এলাকায়। আমরা দোয়া করব যারা দেশের জন্য শহীদ হয়েছিলেন, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ৪৭তম পর্ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবজান কেমন আছেন? ভালো আছি। আমাদের এর মধ্যে প্রশ্ন আছে। এই প্রশ্ন ইসলামের বেসিক নলেজ নিয়ে, ছোটোখাটো প্রশ্ন। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন ১,০০০ টাকা, আর যদি না পারেন তাও আপনাকে ২০০ টাকা দেওয়া হবে সম্মানস্বরূপ। তো আপনি একটা প্রশ্ন এখান থেকে উঠান, দেখা যাক আপনার কি পড়ে। বাবাজি, আপনার পড়েছে ইসলাম ও ইমানের স্তম্ভ কি কি বলতে পারবেন? ইসলামের স্তম্ভ জানেন কয়টি? জানা নেই, তাই না? ইসলামের স্তম্ভ হলো ৫টি, আর ইমানের স্তম্ভ হলো ৬টি। ইসলামের স্তম্ভ হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর ইমানের স্তম্ভ আল্লাহর প্রতি ইমান, ফেরেশতার প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আল্লাহর কিতাবের প্রতি ইমান, আল্লাহ যে কিতাব নাজিল করেছে, তাকদীরের প্রতি ইমান এবং পরকালের প্রতি ইমান। তো আপনি পারেননি, তারপরেও আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে ২০০ টাকা দিলাম আপনার এই বাজারঘাট করার জন্য। খুশি? আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা কোনটি এবং তার আয়াত কতটি বলতে পারবেন? প্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয় সেটা হলো সূরা ফাতিহা। আয়াত কয়টি বলতে পারবেন? না। সূরা ফাতিহাটা কি মুখস্থ আছে? তা আছে। কালেমায়ে তাইয়্যিবাটা পড়তে পারবেন? কালেমায়ে তাইয়্যিবা হবে না। কালেমায়ে শাহাদাত এটাও হবে না। নামাজটাও হবে না। পড়েন তো একটু। ওই বলবি না মধ্যে মাঝে পড়ি। মধ্যে মাঝে পড়েন। তো সূরা ফাতিহাটা পড়েন তো একটু। বড় সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহাটা খুব ভালো করে শিখে নিতে হবে। আপনি আমাদের উত্তর সঠিকভাবে দিতে পারেননি, এই জন্য আপনাকে ২০০ টাকা দিলাম। সূরা ফাতিহা নাজিল হয়েছে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, এবং সূরা ফাতিহায় আয়াত আছে ৭টা। এই প্রশ্ন মনে থাকবে? পারলে ১,০০০ টাকা পাবেন। আপনার পড়েছে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল এবং তিনি একটা দোয়া পড়েছিলেন, সেই দোয়াটা কি? দোয়াটা হবে না। কোন নবীকে মাছে গিলেছিল এটা মনে আছে কিনা? ওসব কি মনে থাকে? ওই যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল, ওয়াজ শুনতে গেলি বক্তারা বলে না। তারপরে ওই যে দোয়া পড়ে, কোন দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই হয়তো পারলেন না তো কালেমায়ে তাইয়্যিবাটা পড়েন। কালেমায়ে শাহাদাত, মানে মাউজা বউতা এটা হইলো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই নেন আপনার জন্য ২০০ টাকা। খুশি না? আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সর্বোত্তম ব্যক্তি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বোত্তম ব্যক্তি, মানে রাসূল তো সর্বোত্তম, মানে তার ভাষায় উনি বলেছে যে অমুক বা এই কাজ যারা করে তারা সর্বোত্তম, সেটা কি বলতে পারবেন? হ্যাঁ বলেন। ওটা হলো আলেম উলামা। আলেম উলামা, জি। হ্যাঁ, হলো না। আল্লাহ রাসূল বলেছেন সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। আলেমরাই তো শিখে এবং আলেমরাই শিখায় এবং শেখে। না, আলেমরা তো শিখায় শেখে, ওইটা আপনার ব্যাখ্যা দিয়ে বললেন, কিন্তু এটা আচ্ছা আপনি আত্তাহিয়াতু পড়তে পারবেন? তাই বলেন। আত্তাহিয়াতু এটা তো বড় সূরা। বড় সূরা, এটা পবিত্র কোরআনের সূরা, তাই না? আত্তাহিয়াতু আসলে কোনো সূরা না। যাই হোক, আপনার সঠিক উত্তর হয় না, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার ২০০ টাকা। মানুষের কবরে কতটি প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলো কি কি? মানুষের কবরে 3টি প্রশ্ন করা হবে।
প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মান দিনুকা এবং তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। আর এর উত্তর কি হবে? এর উত্তর হবে যে প্রথম প্রশ্ন যে তোমার রব কে, তখন উত্তর হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে যে তোমার নবী কে, তা নবী মোহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এই জন্যে আপনি প্রথম ব্যক্তি যে 1000 টাকার নোট একটা পেয়ে যাচ্ছেন। জি, শুকরিয়া। এই টাকাটা দেয়া হলো নতুন বছর, যদি সন্তানাদি থাকে তাদের নতুন পোশাক আশাক, স্কুলের ড্রেস, অথবা আপনার পছন্দের যে কাউকে ভালো কিছু কিনে দিতে পারেন। কোনো বিড়ি সিগারেট খাওয়ার জন্য না কিন্তু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আপনার পড়েছে হাসরের মাঠে মানুষ 3টি জায়গায় খুব বেশি পেরেশান থাকবে, সেই 3 জায়গা কোন কোন জায়গা বলতে পারবেন? পারবেন না। 3 জায়গায় মানুষ খুব বেশি পেরেশান থাকবে, সেটা হলো 1 নম্বর যখন তার আমল নামা হাতে দেওয়া হবে, যদি ডান হাতের না পায় বাম হাতে পায় বিপদে পড়ে যাবে। 2 নম্বর যখন আমল নামাটা মিজানে বা পাল্লায় তোলা হবে, তখন সে টেনশনে থাকবে যে যদি ডান দিকে ভারী না হয় বিপদে পড়ে যাব। আর 3 নম্বর হলো যখন পুলসিরাতের রাস্তাটা পার হবে, যদি পড়ে যায় তাহলে জাহান্নামে চলে যাবে। এজন্যে আপনি সঠিক উত্তর না পারাতে আমরা 200 টাকা দিলাম আপনার পরিবারের জন্য। আপনার পড়েছে এক মুমিনের উপরে একজন মুসলিমের উপরে অপর মুসলিমের হক কতটি ও কি কি বলতে পারবেন? কতটি বলতে পারলেও আপনাকে পুরস্কার দেব। স্যার, হক এক মুসলিমের হক একজনের যদি কিছুতে সমস্যা যার আছে তার ওই জিনিসটা তারপরে হক আদায় হয় দিলে। আসলে ওরকম না, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক আছে। এই হক কয়টা? এটা আমার সঠিক জানা। এই হক হলো 6টা। কয়টা? 6টা। যখন দেখা হবে তখন সে কি করবে? সালাম দিবে। তারপরে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় সেই দাওয়াতটা কবুল করবে। যদি কোনো উপদেশ চায় বা পরামর্শ চায় তাহলে সৎ পরামর্শ দেবে। যদি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। আর কি করবে? 5 নম্বর, যদি সে অসুস্থ হয় তাহলে তার দেখাশোনা করবে বা সেবা করবে, চেষ্টা করবে খোঁজখবর নেওয়ার। আর যদি সে মারা যায় তাহলে জানাজায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, এই ছিল সঠিক উত্তর। আপনি না পারার জন্য 200 টাকা। আপনার পড়েছে সর্বশেষ নবী এবং সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? আসমানি সর্বশেষ নবীর নাম কি এবং সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ আসমানি কিতাবের নাম? এটা বলতে পারবো। এটা পারবেন না। আহারে, কাছাকাছি গিয়েছিল। অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। এর জন্য আমরা আপনাকে 200 টাকা দেব। সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো আল কুরআন। হ্যাঁ, তাইলে এটা পারা গেল না। কালেমাটা পারেন তো? আপনার পড়েছে পবিত্র কুরআনে মোট সূরা সংখ্যা কত? 6666 নাকি 6236টি? কোনটা সঠিক বা অধিক নির্ভরযোগ্য? 6600 আয়াত না সূরা? আয়াত। ও, 6666টা আয়াত। কেউ বলছে যে 66টা আছে, কেউ বলছে এর চেয়ে আরো বেশি আছে। ও, মানে সঠিক সঠিক আমি দুইটা বলেছি আপনাকে, 6666 নাকি 6236, কোনটা বেশি? 6666। আসলে অধিক নির্ভরযোগ্য হলো 6236টি। হ্যাঁ, আমরা শুধু মুখের কথা বলি 6666, কোনোদিন আমরা যোগ করিনি। না না, কোরআনে কয়টা সূরা আছে বলেন তো? 114টি। 114টি। কয় ভাগে বিভক্ত? কয় ভাগে বিভক্ত এটা পারলেও আমি আপনার 1000 টাকার একটা লাইন। এটা পারেননি, এই জন্য আপনাকে 200 টাকা। না, ওটা অন্য কেউ না, সমস্যা নেই। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, এবং এ নিয়ে বিতর্ক করা জরুরি নাকি তার অনুসরণ করা জরুরি? কোনটা? নূরের তৈরি। রাসূল নূরের তৈরি। আচ্ছা, এ নিয়ে বিতর্ক করা জরুরি নাকি অনুসরণ করা জরুরি? বিতর্ক করা জরুরি। আসলে উত্তরটা একদমই ভুল হয়েছে। রাসূল মাটির তৈরি, আর এ নিয়ে বিতর্ক করা যাবে না, বরং রাসূলকে অনুসরণ করতে হবে। আপনাকে 200 টাকা। সেটা হলো ফেরেশতা কিসের তৈরি এবং 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে, তাদের নাম কি বলতে পারবেন? নূরের তৈরি। নূরের তৈরি। 4 জন শ্রেষ্ঠ ফেরেশতার নাম? আজরাইল, মিকাইল, জিবরাইল আর ইসরাফিল।
আলহামদুলিল্লাহ। আজরাইল আলাইহিস সালামের নাম আমরা বলি, কিন্তু ওনার নাম হবে মালাকুল মউত। তবে সঠিক হয়েছে, আমরা ধরে নিয়ে আপনাকে 1000 টাকা দিচ্ছি আপনার পরিবারের জন্য। নতুন বছরে বাচ্চা কাচ্চা পুতা পুতনি থাকলে তাদের নতুন পোশাক কিনে দিবেন। হাসি দিয়ে কি পড়তে হয় এবং সেটা শুনে তার জবাবে কি পড়া লাগে? ইয়ারহামুকুমুল্লাহ। হাসি দিয়ে কি পড়া লাগে? আলহামদুলিল্লাহ। আর এটা শুনে? ইয়ারহামুকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, এই জন্য আপনি পাচ্ছেন 1000 টাকার একদম বঙ্গবন্ধুর নোট। কোন কোন শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না? ওগুলো তো বলতে পারবো না। এটা বলতে পারবেন না। কোন কোন শহরে, মানে 2টা শহর থাকবে নিরাপদ। আলহামদুলিল্লাহ এইগুলো ছাড়া আলহামদুলিল্লাহ পারেন। 200 টাকা এই জন্য। আপনার পড়েছে আরবি হরফ কতটি ও কি কি বলতে পারবেন? 31টি। 31টি কি কি বলেন? আরবি হরফ 29টি। 29টি। আলিফ বা তা, এই তো। হ্যাঁ। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রাজা সিন সিন সুয়াদ দুয়াত তোয়া জোয়া আইন গাইন ফি কাপ কাপ লাম মিম নু ওয়া হা হামজা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, আসলে 29টি হরফ। ওইটাই তো কাজ। 29টি হরফ আপনার সঠিক হয়েছে, এই জন্য মানে প্রথমে 31 বলেছিলেন, 31ও মানে ডাবলিং করে 31, বাট 29টা হলো সহি। তো এই জন্য আপনি পেরেছেন। আপনাকে কত? এই 1000 টাকা কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার জন্য না, পরিবারের উপকারের জন্য। আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে ঈমানের সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখা কোন দুইটি? ঈমানের 70টিরও বেশি শাখা আছে। সবচেয়ে বড় শাখা কোনটা, ছোট শাখা কোনটা? শাখা তো জানা নেই। জানা নেই। ঈমানের 70টিরও বেশি শাখা আছে। সর্বোচ্চ শাখা হলো সে ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে ছোট শাখা হলো যে সে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে। এই যে আপনার ঘুরে নেবের বাজারের ভিতর চলে, যার প্রশ্ন করবে সেই বলবে, কেউ বলবে না। আপনার পড়েছে উজুর ফরজ কয়টি ও উজু ভঙ্গের কারণ কয়টি? উজুর ফরজ হচ্ছে আপনার 12টা। 12টা। আর আরটা কি বললেন? উজু ভঙ্গের কারণ 5টা। উজু ভঙ্গের কারণ 5টা। উজুর ফরজ 12টা বলতে পারবেন কি? না, পারবেন না। আসলে উজুর ফরজ হলো 4টি আর উজু ভঙ্গের কারণ হলো 7টি। হ্যাঁ, উজুর ফরজ কি কি এটা এখন আর আমরা বলে দেব না, সময় বেশি লেগে যাবে। ও সরি, আপনাকে আমাদের পক্ষ থেকে 200 টাকা আপনার পুতনির জন্য কিছু কিনে দিবেন। চলেন, ঠিক আছে। আল্লাহর নাম করে উঠাইছেন? আল্লাহর নাম করে উঠাইছি, বলতে পারি। আপনার পড়েছে নামাজের ভিতরের বাহিরের ফরজ কতটি ও নামাজ ভঙ্গের কারণ কতটি বলতে পারবেন? 13 ফরজ। 13 ফরজ নামাজের ভিতর বাইরে। আর নামাজ ভঙ্গের কারণ? নামাজ ভঙ্গের আপনার ওই যেন বাথরুম আসলে নামাজ কারণ কয়টি বলতে হবে? 7টি। 7টি হয় নাই। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। কয়টি? 19টি। আর নামাজের ভিতর বাইরে ফরজ 13টি, এটা ঠিক আছে। আপনার পড়েছে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? এই উত্তরটা দিতে হবে। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? ঢাকায় সেই শুয়েছিলাম। উত্তরটা দিতে পারলেই বলো বহুত কিছু। উত্তর দিতে পারলে এই যে ওই ফার্স্ট নোটটা, ফার্স্ট নোট বাইতুল মুকাররম না কি বলে, আমি ওই মসজিদে শুয়েছিলাম। সঠিক করে বলতে হবে। হ্যাঁ, বাইতুল মুকাররম। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এই নেন 1000 টাকা। ও মেমে ক্যামেরায় তাকাও, একটু ক্যামেরায়। আপনার পড়েছে ঈমান শব্দের অর্থ কি ও ঈমানের শাখা কতটি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আকীদা, বিশ্বাস। আর শাখা আর 3 প্রকারের ঈমান, আইনুল ঈমান, ইলমুল ঈমান আর হুকুল ঈমান। শাখা উনারে তো প্রশ্ন করে আপনি বলে দিলে তো হবে না। শাখা স্তম্ভ 5টি। শাখা, ঈমানের শাখা। ঈমানের শাখা, ঈমানের শাখা। আপনি তাহলে এই পাশে আসেন মামা। ঈমানের শাখা আমি বলে দিচ্ছি। মামা এই পাশে আসেন। ঈমানের শাখা হলো 70টিরও অধিক। 70টিরও অধিক। এই এটা শুধুমাত্র চা খাওয়ার জন্য। আমাদের পক্ষ থেকে এটা আমরা দিচ্ছি সবাইকে চা খাওয়ার জন্য। সর্বশেষেরটা আছে মানে উপর থেকে। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, আপনার পড়েছে আপনি আত্তাহিয়াতু বা তাশাহুদ এবং দুরুদে ইব্রাহিম পারেন কিনা? পারলে পাঠ করেন। আত্তাহিয়াতু পারেন? হ্যাঁ, দুরুদে ইব্রাহিমটা? হ্যাঁ, দুরুদে ইব্রাহিম হবে, বলেন তো।
ওটাও মনে নেই। কালেমায় শাহাদাতটা হবে বাজান? মামা তুলবেন এই পাশে আসেন, এই পাশে আসেন। আরে সূরা ফাতিহাটা? সূরা ফাতিহাটাও হবে না। নামাজ পড়েন না? হ্যাঁ নামাজ পড়ে। আরে নামাজ পড়েন তা কি পড়েন? এর নামাজ পড়ে ওই ইমাম যা করে আপনিও তাই করেন? হ্যাঁ ইমাম যা বলে তাই আমি তাই ওই পিছনে যেই দাঁড়ায় থেকে ওই পড়েন। যখন একা পড়েন তখন কি করেন? একা পড়ি তো হ্যাঁ আমরা সুরো ব্যান্ডে নিয়ে নামাজ পড়ি। বাইন্দে নেন না? এই বাঁধেন কিভাবে? কুলুহুস সূরাটা হবে? হ্যাঁ কুলুহুস সূরা হবে? বলেন দিন। সুরো করতে পারছেন এখন মনে নেই। এখন মনে নেই। সূরা ফাতিহাটা বাজান? ওটাও মনে নেই। আরে সব ভুলে গেছেন। কালেমা তৈয়বাটা কি মনে আছে? কালমা তৈয়বা, হ্যাঁ কালমা তৈয়বা, হ্যাঁ কালমা তৈয়বা, হ্যাঁ কলেমা তৈয়বা, কালমা তৈয়বা, হ্যাঁ এইটা মনে আছে, এইটুক মনে আছে, এইটুক মনে আছে। কালেমায় তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ এটা শিখতে হবে। এত কিছু না শিখলি কয়দিন পরে কবরে যাই ফেরেশতা ধরি যখন পাটাম টাইম পায় না তখন কি হবে? হ্যাঁ কথা ঠিক। কবরের জন্য একটু শেখেন বাজান, মসজিদে মাঝে মাঝে শেখবেন। হ্যাঁ এইবার উত্তর দেন দেখি। আমাদের জাতির পিতার নাম কি এবং তার দুজন ছেলে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আর ইসমাইল। আলহামদুলিল্লাহ সঠিক উত্তর একবারে হয়েছে। এটা নতুন বছরে আপনার বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য। এই টাকাটা এটা আপনার বাচ্চাদের, আপনার লিল্লাহ ফান্ডে আমি দান করি। না না, এটা আপনার বাচ্চাদের কাপড় চোপড় কেনার জন্য আমরা এটা দিচ্ছি। আমার লিল্লাহ ফান্ডে যা আছে সেটা আলহামদুলিল্লাহ চলবে। এটা আপনার বাচ্চাদের জন্য, আপনার পরিবারের জন্য, একটু নতুন বছরের আনন্দ ভাগাভাগি করার জন্য। এটা অন্য কোনো ভাবে ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনার পড়েছে শ্রেষ্ঠ আসমানি কিতাব কতখানা এবং কোন কোন নবীর উপরে তা অবতীর্ণ হয়েছিল বলতে পারবেন? ওটা তো বলতে পারবেন না। শ্রেষ্ঠ আসমানি কিতাব কয়খানা এটা কি বলা যাবে? শ্রেষ্ঠ আসমানি কিতাব কতখানা? এটা হলো হবে 4খানা। এবং কোন কোন নবীর উপরে? মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর, ঈসার পরে ইনজিল এবং নবী মুহাম্মাদের পরে পবিত্র কোরআন। আপনার জন্য 200 টাকা। আপনার পড়েছে ইসলামের স্তম্ভ ও ঈমানের স্তম্ভ কতটি বলতে পারবেন? বলো। ইসলামের খুঁটি অথবা ঈমানের খুঁটি? 4টি। ইসলামের স্তম্ভ, ঈমানের স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টি, ঈমানের স্তম্ভ 6টি। না পড়লে 5টি আর 6টি মনে থাকবে। আপনার পড়েছে কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি? এটা তো আপনি কইতে পারবেন না। কোন মুসলমানকে কাফের বলার পরিণতি হলো? আপনি মুসলমান। সূরা ফাতিহাটা হয় আন্টি? হ্যাঁ বলেন দিন। আমি পারবেন না। পারবেন না? কলেমায় তৈয়বাটা হবে শোনা? কলেমায় তৈয়বা বলেন বলেন, সমস্যা নেই। কলমা তলবা, বলেন কলমা তলবা। একটু একটু জোরে বলেন। আমি পারি না। কলেমায় তৈয়বাটা হয় না। নামাজ পড়েন এক ওয়াক্ত? পড়ি না। আলহামদুলিল্লাহ সূরাটা হবে? আমি ধর সেটা চাঙ্গাই যাই। হ্যাঁ বেশি বলো বলো। আলহামদুলিল্লাহ সূরাটা হবে? আমি না হবে না। আলহামদুলিল্লাহ সূরা হবে না। শুনেন, আপনি নামাজ ঠিকমতো পড়বেন, এই ওয়াদা যদি করতে পারেন আপনার 1000 টাকা দেব। আমি পারি না নামাজ। আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি। পড়বেন তো নিয়মিত? সূরা ফাতিহাটা শিখতে পারবেন? না কারোর কাছ থেকে সূরা ফাতিহাটা শিখে নেবেন। হ্যাঁ এই যে সূরা ফাতিহাটা শিখে নেবেন, মনে থাকবে। আপনার বাজান পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি বলতে পারবেন? নূরের তৈরি। নূরের তৈরি? তাও ভুল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মাটির তৈরি। আপনি সূরা ফাতিহাটা বলতে পারবেন একটু? না হবে না ওটা? কালেমায়ে তৈয়বা তৈয়বা তো সহজ। সহজ, তাহলে একটু কঠিনটা বলি। কলেমায়ে শাহাদাতটা বলেন দিন বাজান। কলেমায়ে শাহাদাতটা বলতে পারলি বাজান 1000 টাকা দেবো। না আমার 1000 টাকা দেব না। আমি যদি বেঁচে যাই। কলেমায়ে শাহাদাতটা হবে না বাজান? হবে তো আপনার কাছে আমি ধরা খেয়ে নেব, মানে বেঁচে নেবেন। বেঁধে গেলে সমস্যা নেই, বেঁধে গেলে ছাড়াই দেবো আমি। বলেন আশহাদু আল্লা ইলাহা শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। এইদিকে এদিকে ফিরে বলেন, আমি একটু শিখাই দিই আপনার। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমামের কাছ থেকে 1 মাসের মধ্যে এই কালেমাটা শিখবেন।
এই শর্তে আপনার আমি 1000 টাকা দিচ্ছি। আপনি চাচা মানুষ, আমরা দিচ্ছি আপনার উপকারের জন্য। আপনি কালেমাটা শিখবেন, সূরা ফাতিহাটা শিখবেন। আচ্ছা রাজি তো? এইটুক করবেন শোনা, আপনার কল্যাণের জন্য দিলাম, আমাদের জন্য। ইমানের স্তম্ভ, ইসলামের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ 6টি, ইসলামের স্তম্ভ 5টি। আমাদের সাথে ঘুরে ঘুরে শিখা হয়ে গেছে না, আমি আচ্ছা, ইসলামের স্তম্ভ কি কি? ইসলামের স্তম্ভ আমি বলছি সালাত, যাকাত, সাওম, হজ আর হচ্ছে হজ। 4টে হয়ে গেছে। আবার সালাত, যাকাত, সাওম, হজ। প্রথমটা কি? সালাত না ইমান? হ্যাঁ, ইমান, সালাত, যাকাত, সাওম, হজ। আর ইমানের স্তম্ভ? ইমানের স্তম্ভ 6টি। কি কি? রিসালাত, তাওহীদ। আমি বলে দেব, ইমানের স্তম্ভ হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, তারপরে নবী রাসূলের প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, আর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। বাকি দুইটা বলতে পারলে 1000 টাকা দেবো। আর আখিরাতের উপর বিশ্বাস। আর একটা আছে, আর আল্লাহ ছাড়া কোন, এটা বলতে পারলেও 1000 টাকা। আর একটা আছে, এটা না পারলে 200। আমি বলে দিই, অল কদরি খয়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কের উপরে? ওয়াল কদরি মানে কি? তাকদীর, ও ভাগ্য, তাকদীরের উপরে বিশ্বাস। হ্যাঁ, এই জন্যই 200ই হলো। না, আমরা খুশি হয়ে চা খাওয়ার জন্য। কেন খুশি হয়ে দিচ্ছি? এটা আমরা এমনি চা খাওয়ার জন্য। আমরা আপনার পড়েছে, কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান কাফের বলে আর সে যদি কাফের না হয়, তাহলে এর পরিণতিটা কি হবে? এর পরিণতি তো ভয়ঙ্কর। সে যদি কাফের না, তার কাফের কেন বলা হবে? যদি কেউ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন এর একটা পরিণতি আছে, সেই পরিণতিটা কি হতে পারে? ভয়ঙ্কর পরিণতি হবে যে কোনো দিক থেকে। মানে সেই ভয়ঙ্করটা কি? ভয়ঙ্কর বলতে কি, দেখা যাচ্ছে যে তার নিজের দেহের দিক থেকে যে কোনোটা ক্ষতি হতে পারে। দেহের কিডনি বিকল হয়ে যাবে, হ্যাঁ, অথবা ফুসফুস, হ্যাঁ, যে কোনো দিক থেকে পাম্পিং করবে না। হ্যাঁ, মানুষকে সেটা দেখানো যাবে না, সমাজে দেখাতে পারবে না, কিন্তু ওপরওয়ালা তার এমনই একটা আঘাত দেবে দুর্বল জায়গায়, এরকম কিছু হবে। তাছাড়া আর কি হতে পারে ওপরওয়ালার? না, আসলে আমি এবার সহজ করে দিই। তার পরিণতি হবে যদি সে কাফের না হয়, যে বলেছে সে এক সময়। হ্যাঁ হ্যাঁ, ওই তো, সেই জন্যই তো বলছি। আচ্ছা, এটা গেল। এটা যেহেতু আপনি আত্তাহিয়াতুটা পারবেন, হবে না। আমি কোনো দুরূদে ইব্রাহিম কোনো সুরই বলতে পারবো না। নামাজ আজকে পড়া হয়েছে? পড়ি ওই আলহামদুল সুরোটা, বড়কুল আর ওই আলমতারা, এই 3টে দিয়েই পড়ি। আলহামদুল সুরো, বড়কুল এবং আলমতারা। আলমতারাটা পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলমতারা কাইবালা রাব্বিকা বিয়াসা আলামুল কাইদাম ফি তানিলা আরসাল আলাহিম তাইরিন আবাবিল তারমিহিন বেজরাতে মিন সিজিলিন ফাজ আলাহুম কাসফিম মাকুল। হয়েছে, কিন্তু ওই বাংলা পড়া হয়ে গেছে। আমরা একটু শিখে নেব। আপনি সূরা ফাতিহাটা পড়েন তো। আমিন, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহাটা হয়েছে। আপনি আরো অন্তত, যে বললেন 3টা সূরা পারেন, আরো আমপারার দিক থেকে একেবারে লাস্টের দিক থেকে আরো 8টা সূরা শিখবেন। আপনি শিখবেন, এই শর্তে আপনাকে 1000 টাকা দিলাম। ইমামের কাছ থেকে আস্তে আস্তে করে শিখে নেবেন, রমজানের আগে শিখে ফেলবেন। কি ব্যাপার? এটা শিখবেন তো। আর 8টা সূরা শিখবেন। কয়টা? আর 8টা সূরা ফিল পারেন, আর বড় কুল পারেন বললেন, আর বাকি মাঝখানে যে কটা আছে সেগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ জানাতো। ঠিক আছে দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সহযোগিতা করছিলেন আমাদের একজন ভাই, নাম কি যেন? রকি ভাই। জি। তো রকি ভাই, আপনার কি দাড়ি ওঠে না এমনি রাখেন? নিশ্চয় দাড়ি রাখিনি ভাই, আজকে না কেটে ফেলালাম। আজকে কেটে ফেলালেন। নামাজ পড়েন? আজকে খাতে পড়ি ভাই। দাড়িটা কি রাখা যাবে? হ্যাঁ, দাড়ি রাখতে হবে তো, কবে মুসলমান না, দাড়ি তো রাখতেই হবে। বাড়িওয়ালা রাগ করে? না না না, ওদিক থেকে কোনো সমস্যা না। আপনার প্রশ্ন ধরবো একটা, দাড়ি রাখা কি আসলে? দাড়ি রাখা সুন্নাত। সুন্নাত, জি। এটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। জি। এটা সাথে কবরে যাবে। হ্যাঁ, তো এই জন্যে দাড়িটা রাখা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাখবেন? চেষ্টা করব। সত্যি? হ্যাঁ, সত্যি তো? চেষ্টা করব ভাই। আপনি দাড়ি রাখবেন এই শর্তে 1000 টাকা। খুশি? জি। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ?
ইনশাল্লাহ দায় রাখতে হবে, এখন আমরা মুসলমানের দায়িত্ব রাখতে হবে আস্তে ভাই। করে রাখেন, ছোট করে রাখেন, হ্যাঁ। তারপরে সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 47তম পর্ব। আর 47তম পর্ব আমরা করেছি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ যেখানে শায়িত হয়ে আছেন বা তার সমাধি যেখানে, কবর যেখানে, সেই অঞ্চলে, তথা কাশীপুর, সারসা, যশোর। দর্শক, এই পর্বে আমাদের স্পন্সর করেছিলেন মুমিনুল হক, যিনি আমেরিকান প্রবাসী, এবং তার সৌজন্যে আমরা যারা প্রশ্নের উত্তর পেরেছে তাদেরকে দিয়েছি নগদ 1000 টাকা, যারা পারেনি তাদেরকে দিয়েছি 200 করে টাকা। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানটা আমরা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত এবং যেতে চাই বাংলাদেশের প্রতিটি জনপদে। আর যার জন্য প্রয়োজন আপনার সহযোগিতা। এই ভালো কাজটাই যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন আমাদের এই কাজটাকে চালিয়ে নেওয়ার জন্যে। দর্শক মণ্ডলী, আমরা বরাবরই বলে থাকি এই অনুষ্ঠান কাউকে ছোট করা কিংবা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় মানুষকে ইসলামের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্যে, ইসলামের বেসিক নলেজ জানার এবং জানানোর জন্যে, এবং মানুষ যেন, প্রতিটা মানুষ তারা তাদের ধর্মের প্রতি যত্নশীল হয় তার জন্যে আমাদের এই কাজটা অব্যাহতভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি ঠিকানার দর্শক হন তাহলে আপনিও প্রস্তুত নেন, প্রস্তুত থাকেন, আপনার সামনেই কোনো একদিন আমাদের মাইক্রোফোন পৌঁছে যাবে। পাশাপাশি আর একটা সুসংবাদ আপনাদের দিয়ে রাখি, সেটা হলো আমরা যে প্রশ্নগুলো করি এই প্রশ্ন নিয়ে আমরা একটা বই করতে যাচ্ছি। আমাদের এই বইয়েও আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন। আমরা বইটা মানুষের হাতে পৌঁছে দিতে চাই যেন ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে সবাই জানতে পারে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আর তার আগে আমার রকি ভাইকে ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।